বাচ্চাদের ৬ মাসের পর থেকে পুষ্টিকর পেট ভরা খাবার বলতে সবার প্রথমে যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে সেরেলাক্স। আমরা দোকান থেকে বাচ্চাদেরকে যে প্যাকেট সেরেলাক্স কিনে এনে খাওয়াই, আমার মতন অনেক মায়েদের মনে এই প্রশ্নটা থেকে প্যাকেটের গায়ে যা যা উপকরণ দেওয়া থাকে আদৌ কি সেই উপকরণগুলো সব থাকে? বাচ্চা ঠিক করে পুষ্টি পাচ্ছে তো? বাচ্চা বেড়ে উঠছে তো? বাচ্চার পেট ভরছে তো? এরকম অনেক রকমের প্রশ্ন আমাদের মতন মায়েদের মনে থেকে থাকে। কোনো প্রশ্ন কিন্তু ভাব ছাড়াই কিন্তু আজকে বাড়িতে তৈরি করে দেখাবো হোমমেড স্যারেলাক্সের ভিডিও। কিভাবে তৈরি করবে স্যারেলাক্সের রেসিপিটা, কতদিন সংরক্ষণ করে রাখতে পারবে, কত থেকে কত বছর পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াতে পারবে, সমস্তটাই এই ভিডিওতে থাকছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চাল হাফ কাপ, সেদ্ধ চাল হাফ কাপ। আমি এখানে আতপ চাল আর সেদ্ধ চালটাই হাফ কাপ নিয়েছি। বাকি যে উপকরণগুলো দেবো সেগুলোর পরিমাণটা একটু কম দেবো। আমি প্রথমেই নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন। মসুরির ডাল দিয়েছি 4 টেবিল স্পুন। চানা ডাল দিয়েছি 4 টেবিল স্পুন। কাজু বাদাম দিয়েছি 3 টেবিল স্পুন। ভাজা ছোলা দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন। ভাজা ছোলার খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি চিনে বাদাম 3 টেবিল স্পুন। চিনে বাদামের খোসাটাও কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন আলমন্ড বাদাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পেস্তা। আপনারা খোসা ছাড়ানো পেস্তা খুব সহজে মার্কেটে পেয়ে যাবেন। আমার কাছে খোসা দেওয়া পেস্তা ছিল, তাই আমি খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে এখানে আমি পেস্তাটা দিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি আখরোট। সেম আপনারা আখরোট যে বাদামটা হয় সেটা কিন্তু আপনারা খোসা ছাড়ানোই খুব সহজে পেয়ে যাবেন। আমার কাছে যেহেতু খোসা দেওয়া আখরোটটা রয়েছে, আখরোটটাকে আমি ভেঙে বাদামটা বার করে নিচ্ছি। খোলা ছাড়ানো যে মার্কেট থেকে আখরোট বাদামটা আপনারা কিনবেন, সেটার সাথে এই খোলা সমেত যে আখরোট বাদামটা, এর সাথে কিন্তু কোনো রকম কোনো তফাৎ থাকে না। একই রকম টেস্ট থাকে, তফাৎ থাকে শুধু একটু দামের। যেটা খোলা ছাড়ানো বাদাম যেটা আখরোট, সেটার দামটা একটু বেশি, আর যেটা খোসা সমেত আখরোট বাদাম তার দামটা একটু কম। আখরোটটা আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টিস্পুন আখরোট বাদাম। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপের মতন জল। জলটা দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণটা হাত দিয়ে বেশ ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতন হাত দিয়ে ডলে নেওয়ার পরে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই 3 থেকে 4 বারের মতন জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে যে বাকি জলটা রয়েছে সেই জলটাকেও আমাদেরকে শুকিয়ে নিতে হবে। একটা থালা বা প্লেটের মধ্যে নিয়ে নিতে পারেন। আমি এখানে একটা থালা নিচ্ছি। থালার মধ্যে দিয়ে দিচ্ছি টিস্যু পেপার। টিস্যু পেপারগুলোকে থালার মধ্যে বেশ ভালো করে কভার করে ছড়িয়ে নিচ্ছি। এক এক করে টিস্যু পেপারগুলো সাজিয়ে নেবার পরে সেরেলাক্সের যে উপকরণটা আমি ধুয়ে রেখেছি সেটাকেই এই টিস্যু পেপারের ওপরে আমি অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে আঙুলের সাহায্যে একটু নাড়চাড় করে ভালো করে ছড়িয়ে নেব। একটা থালাতে কিন্তু পুরোটা উপকরণ দেওয়া হয়ে গেছে। বাকি যেটা রয়েছে সেটা কিন্তু আমি আরেকটা থালার মধ্যে ঠিক একই রকম ভাবে টিস্যু পেপার ছড়িয়ে অল্প অল্প করে উপকরণগুলো দিয়ে আঙুলের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে বেশি করে কিন্তু সেরেলাক্সের উপকরণ দিতে যাবেন না, তাহলে কি হবে, টিস্যু পেপারটা কিন্তু ভালো করে জলটা টানতে পারবে না, সোক করতে পারবে না। তার জন্য অল্প অল্প করে দুটো বা বড় থালা থাকলে একটাতে, ছোট থালা থাকলে 2-3টেতে এইভাবে ছড়িয়ে নেবেন। যাদের কাছে টিস্যু পেপার অ্যাভেলেবেল নেই তাদেরকে বলবো পাতলা সুতির কাপড় দিয়েও আপনারা ছড়িয়ে নিতে পারেন। সব ছড়ানো হয়ে গেছে উপকরণটা। এবার আমি 5 থেকে 7 মিনিটের মতন পাখার হাওয়াতে রেখে দিচ্ছি। বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। 5 থেকে 7 মিনিট রাখলেই দেখবেন খুব সুন্দরভাবে উপকরণগুলো শুকিয়ে গেছে। এই দেখুন আমি পাখার হাওয়াতে রেখেছি 5 থেকে 7 মিনিটের মতন। কি সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। ঠিক জল ঢালার আগে যেভাবে আমি রেখেছিলাম উপকরণগুলো, ঠিক সেরকমই কিন্তু হয়ে গেছে। এটাতে কিন্তু দেখে বুঝার কায়দা নেই যে আমি এটা জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়েছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন সব উপকরণগুলো আমি থালা থেকে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই সেরেলাক্সটা তৈরি করার পরে আপনারা বাড়িতে রুম টেম্পারেচারে 15 থেকে 20 দিনের মতন সংরক্ষণ করে রাখতে পারবেন।
আর যারা ফ্রিজে রাখতে চাইছেন তারা 25 থেকে 30 দিনের মতন রাখতে পারবেন। 6 মাস থেকে 3 বছরের বাচ্চা পর্যন্ত এটা খেতে পারবে। 3 বছরের বেশি বাচ্চারাও খেতে পারে, কিন্তু যেহেতু দাঁত উঠে যায়, বাচ্চারা খেতে চায় না, সেই ক্ষেত্রে আপনারা 1 গ্লাস দুধের মধ্যে 2 চামচ সেরেল্যাক্স দিয়েও খাওয়াতে পারেন। ঠিক যেরকম ভাবে আমরা বাচ্চাদেরকে হরলিক্স তৈরি করে খাওয়াই, সেরকম করেও কিন্তু আপনারা দুধের সাথে খাওয়াতে পারেন। এবারে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটাকে একদম লো ফ্লেমে রেখে গরম করে নেবার পরে দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো। সব উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে এটাকে আমি নাড়চাড় করে নিচ্ছি। খালি কড়াইতে 10 মিনিটের মতো নাড়চাড় করে নেবার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিড়ে, 1 কাপ চকোস, 2 কাপ মুড়ি। চকোসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি এখানে চকলেট ফ্লেভারের জন্য চকোসটা নিয়েছি। ভালো করে নাড়চাড় করে নিচ্ছি সব উপকরণ একসাথে, আবারও 10 থেকে 12 মিনিটের মতন। 10 থেকে 12 মিনিটের মতন ভালো করে নাড়চাড় করে নেওয়ার পরে আমি এখানে 4টে এলাচের খোসা ছাড়িয়ে এলাচের যে দানাগুলো সেটা দিয়ে দিয়েছি। এলাচটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়চাড় করে নেব 5 থেকে 7 মিনিটের মতন। এটা যখন আপনারা কড়াইতে নাড়াচাড়া করবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন, হাই বা মিডিয়াম ফ্লেমে রাখার কোনো প্রয়োজন নেই। একদম লো ফ্লেমে রেখে কিন্তু এই পুরো রেসিপিটা তৈরি হবে। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পরে গ্যাসটা আমি অফ করে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে মিক্সার জারের মধ্যে সব উপকরণ দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে একটা ভালো করে মিক্সারে গুঁড়ো তৈরি করে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে সেরেল্যাক্সটা, এটা কিন্তু আপনারা চাইলে যে আটা চালনি হয় বা ছাঁকনি হয় তার মধ্যেও একটু ছেঁকে নিতে পারেন। আমার বাচ্চা যেহেতু একটু বড়, তার জন্য আমি আর ছাঁকলাম না, অনেকটাই বেশ গুঁড়ো হয়ে গেছে মিহি করে, আর বেশি মিহি করলাম না। আপনারা চাইলে কিন্তু ওই ছেঁকে নিতে পারেন। এবার আমি একটা কাঁচের জারের মধ্যে যে সেরেল্যাক্স আমার তৈরি হয়ে গেছে, হোমমেড সেরেল্যাক্স, এটাকে আমি কাঁচের জারের মধ্যে ঢেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু সেরেল্যাক্সটা একটু ঠান্ডা করে তবেই কিন্তু জারে ভরবেন। রেডি হয়ে গেছে আমার হোমমেড সেরেল্যাক্স। এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, নিয়ে নিচ্ছি 2 টিস্পুন সেরেল্যাক্স। দুধটা আমার একটু কম মনে হয়েছে, তাই আমি আবারও হাফ টেবিল স্পুনের মতন গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব উপকরণ মিশিয়ে নেওয়ার পরে সেরেল্যাক্সটাকে আমি 5 মিনিটের মতন এমনি রেখে দেবো। 5 মিনিট পরে কিন্তু আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। অনেক সময় আমরা 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্যই রেখে দিই, 5 মিনিট ঠান্ডা হওয়ার পরে খাওয়াতে পারবেন। দেখুন কি সুন্দর থিকনেস একটা চলে এসছে, একেবারে দোকানে যে প্যাকেট আমরা সেরেল্যাক্স বাচ্চাদেরকে এনে খাওয়াই ঠিক সেরকমই সেম সেরেল্যাক্স বানিয়ে তৈরি হয়ে গেছে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, এভাবে বাড়িতে সেরেল্যাক্স বানিয়ে খাওয়ান। ভিডিওটা যদি একটু তোমাদের কারো সাহায্য হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।